সংসারের শান্তি বজায় রাখতে আমাদের ঘরের বউদের অনেক কিছুই করতে হয়। ঘরের কাজ, বাইরের কাজ, তবু আমাদের ঘরের সংসারের কাজের কোনো দাম নেই, কারণ আমরা গৃহবধূ। নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। এখন থেকে আমার ভিডিওটা শুরু করছি, আশা করি তোমাদের ভালো লাগবে। এখন বাজে ঘড়ির কাঁটায় 7:30। তো সকালের বাসি কাজ সমস্তটাই হয়ে গেছে, তোমাদের সঙ্গে কিন্তু আর আমি এগুলো আর তুলে ধরিনি। বাসি কাজ, ঝাড় ঝাঁটা, কাচা ধোয়া, পুজো সবই হয়ে গেছে। তো তারপরে আর কি এই যে আজকে টিফিনে আর কি ভাত করব, কারণ বড়বাবুর একটু দাঁতে ব্যথা, তো ওই জন্য আর কি সকালে আর রুটি করলাম না, ভাতই করে নিলাম। তো সবাই আর কি ভাতই খাবো টিফিনে। আর দেখো একটা ডিম সিদ্ধও দিয়ে দিয়েছি। এই যে গ্যাসটা কিন্তু সিম করে দিয়ে আমি কিন্তু পাশের 2-3টে বাড়ির পরেই কিন্তু একটা দোকান আমাদের আছে এখানে, তো ওখান থেকে কিছু এই যে দোকান নিয়ে চলে এলাম। যেহেতু বড়বাবু ঘুমাচ্ছে, তো থাক আমি নিয়ে আসি। ভাতটা সিমে বসিয়ে দিয়ে গেছিলাম, তো আস্তে আস্তে দেখছি আমার ভাতও হয়ে গেছে, তো এইগুলো নিয়ে এলাম। তো আমি তো তোমাদেরকে আগের ভিডিওতে জানিয়েছি, যখন যেটা লাগে তখন সেটা নিয়ে আসি। ওই যে মাছ কাবারি আমি কোনো কিছুই তুলি না, তো ওই দোকানে সব রকম পাওয়া যায়। এগুলো নিয়ে এলাম, তো এবার গুছিয়ে রাখবো। আর আমরা একটু ঘুগনিটা বেশি খাই, ওই জন্য আবার মটর নিয়ে এলাম। তারপর দেখো এই যে চাও হয়ে গেছে। তো এখন কিন্তু বাজে 8:30, মানে 8:30 বাজেনি, আর দেরিও নেই, কাছাকাছি। তো বড়বাবু উঠে পড়েছে আর ওকে চাটা দিয়ে এদিকে ভাতও হয়ে গেছে, ঢাকা দিয়ে আছে। আর শুভ্র পড়তে গেছে, ও এবার চলে আসবে, ওরা এক্ষুনি ও ঢুকবে, 9টার সময় পড়ে আসে। আর এদিকে দেখো, তো একটু দুটো ডিম আর কি ভেজে নিলাম। শুভ্র ডিম সিদ্ধ আর ডাল সিদ্ধ খেয়ে মানে স্কুলে যাবে। আর এই যে বড়বাবুর জন্য দুটো ডিম ভেজে দিলাম আর কি। আমি খাবো না, আমার সকালবেলায় ডিম ভাজা এমনকি সকালে ভাতও খেতে অতটা ভালো লাগে না, তো দেখি ইচ্ছা, তো এটার মধ্যেই আর কি ডিমটা ভাজলাম। এটা আর কি ব্যবহারই করা হয় না, জানো তো, নেওয়া হয়েছে। আর বলো না এডিট করছি, আর আমার সোনা পাপা এদিকে কথা বলছে, বুঝতে পারছো, বাচ্চা আর কি করব, এভাবে আর কি খুব কষ্ট করে ভিডিও শ্যুট করি, জানো তো। শ্যুট করার থেকে যে এডিট করাটা খুবই কষ্ট করে করি এডিটটা। A to Z 3 বেলা রান্না, বাচ্চা সামলি, মানে সত্যি বলছি হাঁপি ওঠি। তবুও জানো নিজের সংসারে আলাদা একটা শান্তি আছে, জানো তো, এই শান্তিটা কোথাও পাবে না, আলাদাই একটা আছে। সারাদিন পরিশ্রম করলেও মানে ভালো লাগে, একদিন কাজ যদি না থাকে মনে হয় যে সত্যি ভালো লাগে না। কাজই হলো সংসারের লক্ষ্মী, বুঝেছো? তো অনেকেই হয়তো কাজ থাকলে ভাবে যে কাজ, হ্যাঁ আমারও মনে হয় না তা বলবো না, কিন্তু যেদিনকে রান্না বান্না থাকে না সেদিনকে মনে হয় যেন আজকে কোনো কাজ নেই, মানে কেমন অস্বস্তি করে। আর যত যাই কাজ থাক, আমার প্রতিদিনের কাজ কিন্তু এই যে খাট শোকেস মোছা, এই কাজগুলোকে আমাকে প্রতিদিন করতেই হবে, ঘর গুছানো। তো আমি তোমাদেরকে এক দিন এক একটা তুলে ধরি তোমাদের সামনে, প্রতিদিন আমি এক কাজ দেখাই না। যেমন ধরো, আর তারপরে বলি, দেখো সকালে টিফিন খাওয়া দাওয়া হয়ে গেছে, ছোট পাপাকে খাওয়ানো হয়ে গেছে, শুভ্র খেয়ে স্কুল চলে গেছে, বড়বাবু বেরিয়ে গেছে, শাশুড়ি মাকে খেতে দিয়ে এসছি আর কি। উনি তো পাশে আর একটা বাড়ি আছে রাস্তার ওই পারে, ওখানে থাকেন। ওখানেও আমার একটা ঘর আছে, ভিডিও শেষে দেখবে, ওখানে ঘর পরিষ্কার করতে যাই। তো এই দেখো এদিকের সমস্তটা পরিষ্কার করে, দেখো বাসন টাসন সমস্ত ধুয়ে রেখে গ্যাস টাস একদম টিপটাপ করে রাখলাম। আর গ্যাসের এই ঘিয়ের কৌটোটা গরম জল দিয়ে ভালো করে ভিজিয়ে রাখলাম, পরে আবার ধুয়ে নেব। তো মনে হচ্ছে দেখো আর রান্না বান্না করতে ইচ্ছা করছে না, গ্যাসটা পরিষ্কার হয়ে আছে। তো এখন এবার ঘরটর গুছাতে যাব। সকালবেলায় কোনো রকমে বিছানাটা একটুখানি হালকা করে তুলে রেখে দিই। আর আমার বিছানা সব নামিয়ে না ঝাড়লে ভালো লাগে না, জানো তো। তো আর কি এখন গিয়ে বিছানা ঝাড়বো। আর তারপর দেখো এই দেখো মাছটাকেও না ফ্রিজ থেকে বের করে রাখলাম, দিয়ে জল দিয়ে অনেকক্ষণ বের করেছি, তবুও দেখছি মাছটা এখনও মানে প্রায় 2 ঘন্টা হলো বের করেছি। সকালবেলা যখন ওই যে ভাত বসায় তার কিছুক্ষণ পরেই আমি বের করে রেখেছি, তাও মাছগুলো এখনও এই মানে
ডিপ ফ্রিজে থাকে, বুঝতে পারছো। তারপর আবার জল দিয়ে করে রাখলাম। দেখি এখন কতক্ষণ লাগে, যেহেতু সোনা পাপাকে খাওয়াবো তো মাছের ঝোলটাকে করতে হবে, যেহেতু ওরটা আগেই করতে হবে, ওই যে ওর পাবদা মাছটা দিয়ে আগে করে দেবো ওকে। তো ঘরটার গুছিয়ে স্নান টান করিয়ে নিয়ে তারপরে রান্নায় আসবো। তো এই দেখো বিছানা তুলতে চলে এসেছি। সকালে তো একবার কোনো রকম হালকা করে তুলি, তারপর আমি সব নামিয়ে ভালো করে ঝেড়ে আর কি তুলি, নাহলে আমার শান্তি হয় না, বললাম তো তোমাদেরকে। আর ওই যে ওই জামা ওইখানে একটা টাঙিয়ে রাখি, যেহেতু ছোটো পাপার জিনিসগুলো কয়েকটা ওখানে মেলে রাখি। তারপর দেখো বিছানাটা তুলে সোনা বাবাকে কিন্তু স্নানটা করাতে এসেছি। ওকে স্নানটা করিয়ে দিলে ও যদি ঠিকঠাক থাকে না, মানে স্নান করানো খাওয়ানো হয়ে যায়, আর ঘরটা যদি গোছানো থাক, রান্না না হোক, তবুও মনে হয় যেন আমার অনেক কাজ হয়ে গেছে, জানো তো। এদিকে সোনা পাপাকে স্নানটা করিয়ে দেবো। আর এই দেখো এটা আমাদের মানে আসল বাড়ি, রাস্তার ওই মানে একই একটুখানি, এই বাড়ির থেকে ওই বাড়ি দেখা যাবে, রাস্তার ওই পারে ওই বাড়ি, রাস্তার এই পারে এই বাড়ি। তো দেখো সোনাপাপাকে স্নানটা করিয়ে ফোনটা ওকে ধরিয়ে দিয়েছে। আর এদিকে আমার কিন্তু বিছানা তো গুছানো দেখালাম, তারপরে যে খাট শোকেস মোছা, যাবিতো ঘর টিপটাপ করা সমস্তটা হয়ে গেছে আমার, জানো তো। ঘরটা গোছানো থাকলে মনে অনেক শান্তি। দেখো আনলাটাও অগোছালো থাকে, গুছিয়ে রাখবো, অগোছালো হয়ই, এটা আমার বলে না, অনেকেরই হয় এটা। তো দেখো আর এই কাঁচগুলো তো ভেঙে দিয়েছে ছেলে, প্রতিদিনই তোমাদেরকে বলি। আরে দেখো সকালবেলা আজকে হলো সোমবার, তোমাদেরকে তো কী বার সেটা বলিনি। সকালে পুজোটা কিন্তু হয়ে গেছে। আর এর মধ্যে কয়েকটা জামা কাপড় রাখা থাকে, অনেকই থাকে ছোটো পাপার রাখাতে। আমাদের সবসময় একটা কি বলো তো, বাঙালিদের চেয়ার থাকবেই, চেয়ারের মধ্যে জামা কাপড় না রাখলে শান্তি হবে না। তো যাই হোক, ঘরটা গোছানো মানে আমার অনেক শান্তি। এবার চলো আর কোনো কথা বলবো না, রান্নায় চলে যাব, অনেকটাই বেজে গেছে, এবার রান্নাতে যাব। আর আমি সত্যি কথা বলতে রান্নায় ঢুকি প্রায় 11:30 পৌনে 12টার সময় রান্নায় ঢুকি, জানো, তাও হয়ে যায়, 2 গ্যাসে বসাই। তো রান্না করবো এদিকে নিম পাতা, মানে সোমবার নিম বেগুন তো খাই, ওই নিম বেগুন ভাজা করব, আর তোমার সব ডাটা টাটা দিয়ে সব সবজি দিয়ে একটা তরকারি করব, আর করব তোমার এই যে এই মাছের ঝোল। তো সোনা পাপার আগে মাছের ঝোলটা, ভাতটা বসিয়ে দিয়ে সোনা পাপার আগে মাছের ঝোলটা করে দেব, তারপর আমাদের রান্না যাব, 2টো গ্যাসে আর কি বসিয়ে দেবো। আর তোমাদের সামনে সেভাবে রান্নার ভিডিও শ্যুট করতে পারিনি, যেহেতু ছেলে থাকলে একটু শ্যুট করে দেয়, আমার একার পক্ষে খুবই অসুবিধা হয়ে যায় ভিডিও শ্যুট করা। আমি তোমাদেরকে বলছি আমার স্ট্যান্ড নাই, একটা ভাঙা স্ট্যান্ড আছে, কিন্তু ওটাতে ভালো হয় না, অনলাইন থেকে নিয়েছি, জিনিসটা ভালো পাইনি, জানো তো, ঠকিয়ে নিয়েছে, দামটা অনেকটাই নিয়েছে। তারপর ওইদিকে রান্না, আমি তো তোমাদের বলেছি আমি রান্না কিন্তু সিমেই করি আর কি, রান্না সবসময় আমি ওই একবারে রান্নার কাছেই বসে থাকি না, এদিকে রান্না বসিয়ে টুকিটাকে অনেক কাজই সারি। যেমন ধরো রান্নাটা বসিয়ে সোনা পাপাকে খাইয়ে দিলাম, এদিকে এই ফল টলগুলোকে গুছিয়ে রাখলাম সমস্ত, আবার টুকিটাকি জামা কাপড় মেলা থাকে সেগুলো তুলি, অনেক কাজই থাকে, শুধু রান্না নিয়ে বসে থাকি না, টুকিটাকি অনেক কাজই থাকে। তো এইগুলো ফলগুলোকে রেখে দিলাম। আর কালকে রাতে নিয়ে এসছে, জানো তো, প্যাকেট বন্দিতে ভরাই ছিল, তো আমার আর বের করা হয়নি। তারপর দেখছি কেমন আঙুরগুলো ছেড়ে চলে গেছে আর কি, কিন্তু আঙুরগুলো খুব মিষ্টি ছিল, জানো তো। তো তারপর আর কি আঙুরগুলো সত্যি খুব মিষ্টি ছিল খেতে। তো এভাবে রেখে দিলাম। এদিকে কয়েকটা খাওয়াবো, মানে ওকে ভিজিয়ে রাখবো, আঙুরগুলো জলের মধ্যে অনেকক্ষণ ভিজিয়ে রাখি, জানো তো, কোথা থেকে আসার বাচ্চা তো অনেকক্ষণ ভিজিয়ে রেখে ওকে দিই। ও কিন্তু আবার আঙুরটা খেতে ভালোই বাসে, যেমনি শুভ্র, ও আবার কোনো ফল পছন্দ করে না। তো বন্ধুরা ওইদিকের আমার রান্না বান্না হয়ে গেছে। তারপর দেখো এদিকের ঘর টর সব মুছে নিয়েছি, আর তোমাদেরকে আজকে মোছাটা দেখালাম না, প্রতিটা ভিডিওতেই দেখাই। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, টাটা।